একটা সন্তানের প্রচুর রাগ থাকার কারণে তার বাবা লোহার একটা হাতুড়ি দিয়ে এক ব্যাগ পেরেক দিয়ে বলল, বাবা তোমার যখন যত রাগ হবে আমাদের বাগানের মধ্যে গিয়ে ততবার পেরাক এক একটা করে পেরাক গাছের মধ্যে ঢুকায় দেবে। এইভাবে ছেলেটা যখনই রাগ হয় তখনই এক একটা করে পেরেক এক একটা গাছের মধ্যে লাগায়। এইভাবে লাগাইতে 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 আস্তে আস্তে তার রাগটা নিয়ন্ত্রণ হয়ে গেল এবং সে চিন্তা করলো যে আমি আর যখন রাগ হয় আমার পেরেক গাছের মধ্যে ঢুকানোর কারণে আমার কষ্ট হয়, তার থেকে আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করে ফেলাই যাতে করে আমার কষ্ট করে গাছের মধ্যে আর পেরেক ঢোকাতে না হয়। এইভাবে দীর্ঘদিন পর্যন্ত পেরেক ঢোকাইতে লাগলো আর আস্তে আস্তে ছেলেটার রাগও নিয়ন্ত্রণ হয়ে গেল। এক সময় দেখা গেল সেই ছেলেটার রাগ একবারে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ হয়ে গেল। তখন ছেলেটা তার বাবার কাছে গিয়ে বলল, বাবা এখন আমার রাগ নিয়ন্ত্রণ হয়ে গেছে, এখন আর আমার কোনো রাগ নাই। তখন তার ছেলেটাকে বাবা বলল, তুমি যখনই রাগ হয়েছ তখনই তুমি পেরেক গাছের মধ্যে ঢুকাইছো, এখন তোমার রাগ যতটুক আছে অতটুক রাগ পরিমাণ তুমি প্রতিদিন করে এক একটা পেরেক উঠাই ফেলাবে। দীর্ঘদিন পর্যন্ত আস্তে আস্তে করে সেই ছেলেটা পেরেকটা উঠাই ফেলালো। যখন পেরেকও সব কমপ্লিট হয়ে গেল উঠাইতে, তখন তার বাবার কাছে বলল, বাবা আমার সমস্ত পেরেক এবং সমস্ত যত গাছের মধ্যে ঢুকাইছি সমস্ত গাছের পেরেক উঠানো হয়ে গেছে। তখন বাবা তার ছেলেকে বাগানের মধ্যে গিয়ে বলল, দেখো এক সময় তোমার অনেক রাগ ছিল, রাগটা নিয়ন্ত্রণ হয়ে গেছে, তখন তোমাকে বললাম এই পেরেকগুলো গাছের থেকে উঠানোর জন্য, তুমি পেরেকগুলো উঠাইছো, এখন তোমার রাগও নাই, তোমার রাগটা নিয়ন্ত্রণ হয়ে গেছে। কিন্তু বাবা দেখো তুমি যখন রাগ হয়েছো পেরেকটা যখন গাছের মধ্যে প্রবেশ করাইছো বা ঢুকাইছো, এখন রাগ নিয়ন্ত্রণ হয়ে গেছে, গাছের মধ্যে থেকে পেরেকটা উঠেছো, কিন্তু দেখো প্রত্যেকটা গাছের মধ্যে পেরেকের এখনো সে গর্তটা কিন্তু রয়েছে, গর্তটা কিন্তু এখনো মিটে যায় নাই। তো এখান থেকে তোমাকে আমি একটা শিক্ষা দিতে চাই, যখন তোমার রাগ হয়, রাগ হওয়ার সময় তুমি যে কোনো ব্যক্তিকে তোমার মুখে যা আসে তাই তুমি বলো না। কেননা যখন তোমার রাগ হয় তখন তুমি একটা ব্যক্তিকে অতিরিক্ত কিছু বেশি কথা বা খারাপ কোনো কথা বলবা, এক সময় দেখা যাবে তোমার রাগটা নিয়ন্ত্রণ হয়ে যাবে, তখন তোমার রাগ থাকবে না। কিন্তু তুমি যে ব্যক্তিকে কথার মাধ্যমে আঘাত দিলা, কথার মাধ্যমে কষ্ট দিলে, ওই ব্যক্তিরা যে কষ্টটা পেয়েছে এই কষ্টটা তুমি যদিও তোমার রাগ মিটে যায় কিন্তু সেই কষ্টটা তার দূর হবে না। এই সম্পর্কে একটা হাদিস আছে বা একটা বর্ণনা আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যারা হাতি সিনানি লা হালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসান, যে কোনো ব্যক্তি যদি বন্দুক ধারা তরবারি ধারা কোনো ব্যক্তিকে আঘাত করে, যে আঘাতের যেই কষ্ট হয় এক সময় দেখা যাবে, আঘাতের যে ক্ষতটা হয় এক সময় দেখা যাবে যে তার দাগটা কষ্টটা বা তার ব্যথাটা মুছে যাবে। কিন্তু কোনো ব্যক্তিকে যদি এই জবান দ্বারা কষ্ট দেওয়া হয়, কোনো ব্যক্তিকে যদি কথা দ্বারা কষ্ট দেওয়া হয়, তার যেই অন্তরে যেই ক্ষতটা হয়, তার মনের মধ্যে যেই কষ্টটা হয়, তার মনের মধ্যে যে একটা দাগ হয়, এই দাগটা মোছার জন্য, এই ক্ষতটা মোছার জন্য দুনিয়ায় কোনো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ঔষধ সৃষ্টি করে নাই। তো সম্মানিত বন্ধুগণ, এখানে আমাদের শিক্ষণীয় বিষয় যে আমরা যখন কোনো ব্যক্তির প্রতি রাগ হব বা আমাদের মাথায় যখন রাগ হবে, রাগের সময় কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়ামূলক কষ্টকারমূলক কোনো কথা বলবো না, তখন আমরা রাগটাকে নিয়ন্ত্রণ করব। কেননা আমার রাগের কারণে হয়তোবা তার জীবনের অনেক একটা ক্ষতি হইতে পারে। এজন্য আমরা কথা বলার সময় হিসাব করে কথা বলবো, আমার কথায় জানি অন্য কোনো ব্যক্তি কোনো কষ্ট না পায়।